দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি? জন্নত রানী মা ফাতেমা, জন্নত রানী মা ফাতেমা করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পিতা আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জন্নত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি মাদানী। ওগো লুটিবে কেমনে শান এ জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কার লেখা ভালো মা বলো গো দেখি। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো ও গো মা বলো না দেখি। তারিখে যার ঘোষণা, তারিখে যার ঘোষণা তুই জনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকি। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438।
मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আমি আমিনউদ্দিন, আপনারা চিনেছেন, দেখেছেন। এখন আমি যদি আমাকে না চিনতে পারি তো আমি আমার নবী চিনব কেমনে, রব চিনব কেমনে? নিজেকে চেনো। আব্বাজি আমার, এ হাত নিজের গোলাম বানাও, চোখ নিজের তাবে করো, নাফস নিজের তাবে করো, তারপরে তুমি মানুষ খাঁটি হবে। কিভাবে করবে? আল্লাহ পাক বলছেন, আমি যাদের হেদায়েত দেই। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের গুমরাহ করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা। যারা মুর্শিদ পায়নি এরা হেদায়েতের উপরে নাই, এদের নামাজ রোজা সব বেকার। কেন? নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। আমাকে এটা প্রথমেই বলতে বলেছে, কারণ এইটাই নাকি আপনারা সারাদিন চালাচ্ছেন। আমি এসেছি তো অনেকে তো যারা দেখেছে বলছে, আমিনউদ্দিন এসেছো তো নাকি, আমাকেই জিজ্ঞাসা। আচ্ছা এখন তো বোঝা যাবে না, তবে স্টেজে গেলে বোঝা যাবে, কারণ এসেছি তো এই পোশাক তো না, চিনতে পারছে না। আর এটা স্বাভাবিক কথা, দেখিনি যখন সন্দেহ তো থাকবেই। আর যাকে মোটে পাওয়া যাচ্ছে না, হঠাৎ 48 ঘন্টার মধ্যে এসে যাবে তো ভাবা যায় না, বুঝতে পেরেছেন? এই জন্য সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু চিন্তার কারণ নাই, আল্লাহ নিয়ে এসেছেন। হাওড়া জেলার জলসা মিস হয়েছে বলি আল্লাহ এখানেই রুজি লিখে দিয়েছে, নইলে হতো না। আজকে কয় তারিখ? 2 আছে আর 1 আছে। আমার দাওয়াত 1 তারিখে ছিল না, 2 তারিখে উঠেছি আমি। 1 তারিখে দাওয়াত, 2 তারিখে উঠেছি। কি চিন্তা নাই। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাফা জুব্বা সবই তোমার সাদা নাকি? পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ
সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। ধরলাম পড়লাম হলো না, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হচ্ছে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন, নামাজ হলো কাদের? নামাজ হয়েছে নবীওয়ালাদের, আল্লাহওয়ালাদের, আহলে পাক ওয়ালাদের। গোলামে আহলে বায়াতের নামাজ সঠিক, গোলামে রাসূলে পাকের নামাজ সঠিক, আর গোলামে ইবলিস, গোলামে ইয়াজিদ তারা হলো বাতিল। আব্বাজি আমার, আমরা রাসূলে পাকের গোলাম নাকি বলেন? নবীর দিওয়ানা মাস্তানা, কিন্তু নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। সুদ খেয়ে যদি মসজিদে যায় তাহলে তাকে বসার জায়গা ভালো দেওয়া হয়, আর মদ খেয়ে যদি কেউ আপনার মসজিদে যায় তাকে ঢুকতে দেয় না। সুদ হারাম, মদ হারাম। সুদ খেয়ে গেলে মসজিদের সেক্রেটারি হবে, আর মদ খেয়ে গেলে বাইরে বাবা ওখান থেকে মার হবে। সুদ করে জায়গা ভালো। যদি মানুষকে জাহান্নামী বানাতে হয় তো মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার বানিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি জাহান্নামী বানিয়ে দেবেন। এরা মনে করে খুব ভালো কাজ না, সেক্রেটারি হয়েছে, ক্যাশিয়ার হয়েছে, এক ওয়াক্ত নামাজ নাই। এই করে কোনো লাভ নাই। আবার নাম দিয়েছে কি দিগনা নুরিয়া খাজা গরিব নওয়াজ। মাদ্রাসার উন্নতি, মাদ্রাসা কত সুন্দর। খাজা গরিব নওয়াজ, যিনি হাসান হোসাইনি আওলাদ, যিনি ভারতের রাজা, গরিবের খাজা। ভারতবর্ষের যত রাজা আছে সকল মহারাজা হযরত খাজা গরিব নওয়াজ। ওনার গোলাম যারা হয় আল্লাহওয়ালা তারা হয়। আমাদেরকে নামাজি হতে হবে, রাসূলে পাকের দিওয়ানা হতে হবে। এই জগতে একজন দিওয়ানা ছিলেন, নাম ছিল তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? শুনেছেন তো? বলতে এনার বিষয়ে একটু বক্তব্য দিতে হবে। আজ আমার চিন্তা ভাবনা ছিল বেলায়েতের কিছু আলোচনা করা, কিন্তু আপনাদের পরিস্থিতিতে আমাকে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন কিছু বলতে হবে। বলবো নাকি? মানুষ কালো হলে হবে না, দিলটা আলো হতে হবে। রাসূলে পাকের কাছে কালো ধলার পরিচয় নেই, পরিচয় আছে মন ভালো যার, নবী পাকের ওয়াফাদার সে। খুব মোহাব্বতে আমরা একটু জিকির করব, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনার দিকে এগিয়ে যাব। ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পৃথিবীর জমিনে মসজিদ নববীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। তার আগে গরিবের ঘরে জন্ম, বাপের নাম রেবা, মায়ের নাম হামহামা উর্ফে কবুতরি। হামহামা উর্ফে কবুতরি, পিতার নাম রেবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব পরিবারে জন্ম। পিতা ছিল খালফের ঘরের কৃতদাস। দাস অর্থ চাকর। দাস অর্থ কি? চাকর। জওয়ান যুবক সোনামানিকের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন দুনিয়ার সরজমিনে। দিন যায় রাত আসে, আব্বা আমার পিতা তার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ছোট্ট বয়সে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দায়িত্বগুলো নিলেন, পিতার কর্মের কাজকর্মগুলো করতেছেন। হঠাৎ তার একদিন বাল্য বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলছেন, বেলাল তোমার হালাত এমন কেন? দিনরাত মেহনত করি বন্ধু আমার, এজন্য আমার হালাত এমন হয়েছে। তোমাকে এত সুন্দর লাগে কেন? আমি এমন একজনের গোলাম, তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। কি শেষ জামানার পয়গম্বর? কি নাম? তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি শিক্ষা করেছো তার কাছে? সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বন্ধু করলেন কি? কোরআন মাজিদের সূরা আলাক তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এমনি করে আয়াতে কারিমা সূরা আলাক তেলাওয়াত করতেছেন বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনছেন আর বলছেন, ইয়া আমার বন্ধু, দুনিয়ার কোন কবির কাব্য হতে পারে না, সাহিত্যিকের সাহিত্য হতে পারে না, পৃথিবীর জমিনে এমন ভাষা জীবনে শুনিনি। নিশ্চিত এটা কোন আসমানি ভাষা হবে। এত মধুর ভাষা, এত সুন্দর তেলাওয়াত আমি আগে কখনো শুনি নাই। তুমি আবার পুনরাবৃত্তি করে ওই কবিতাটা আমাকে শোনাও। বন্ধু ডাক দিয়ে বলে, এটা কবিতা নয়, এটা মহান আল্লাহ পাকের কালাম, যেটা আমাদের নবী শিক্ষা দিয়েছে। সত্যি এত সুন্দর কথা, এত মধু, এত মিষ্টি। আব্বাজি আমার কোরআন মাজিদের আয়াতে কারিমা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারও মন চাইছে ওই নবী পাকের কাছে যাইয়া আমি এত সুন্দর ভাষা আপনার গ্রহণ করব, শিক্ষা করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন আর কালেমা তাইয়্যিবা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নব দীক্ষা নিলেন ইসলামের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা তখন 11 থেকে 12। কতজন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছেন, এসেছেন, মুনিবের কাজ করে, উমাইয়ার ঘরের চাকর, খলফের বেটা উমাইয়া। অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি খুব কেটে সামনে আগাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খলফকে ডাক দিয়ে বলতেছে, খলফের বেটা রেবা আপনাকে না ডাক দিয়ে বলতেছে, এ আমার এলাকার প্রতিনিধি, ভালো করে শুনে রাখো, খলফের বেটা তোমার ঘরের চাকর, তোমার ঘরের গোলাম, তোমার ঘরের কৃতদাস বেলাল জানো না? তুমি কি জানো নাকি উমাইয়া তোমার ঘরের চাকর নবী পাকের কাছে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আমরা হলাম মুসলিম, তোমার ঘরের চাকর হবে ইমানদার, কখনো মেনে নেওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যদি কালেমা ভুলাতে পারো তাহলে জানবো যে তুমি আমাদের প্রতিনিধি সঠিক হয়েছো। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়ে বলে, উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলতেছে, এটা কখনো সম্ভব না, আমার চাকর কালেমা পড়বে হতে পারে না, আমি যাইয়া শুনবো। বেলাল, জি তুমি নাকি কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো। আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নতুন দিন প্রচার করে, এই ধর্ম তুমি গ্রহণ করে নিয়েছো আমাদের মূর্তি ছেড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আপনি সঠিক কথা শুনেছেন। আমি কালেমা পড়ে নতুন ধর্ম আপনার কাছে নতুন, কিন্তু আমি জানি এই ধর্ম আল্লাহর ধর্ম, আর এটাই হলো সবথেকে পুরাতন ধর্ম। জোরে বলুন।
তেলে বেগুনে জ্বলে গেল বাবা। চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যদি তুমি ইসলাম না ছেড়ে দাও আমি তোমাকে এমন কষ্ট দেব, এত আঘাত করব, ইসলাম তোমাকে আমি ধরে রাখতে দেব না। আমাদের ধর্ম গ্রহণ করে চলো, আমি যাহা বলি তাই তুমি গ্রহণ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জীবন দিতে পারি, মুনিবের বেটা মুনিব, ইসলাম ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীর না ধরলে নবীর উম্মত হওয়া যায় না। আপনি যে রুহানি জগতে পড়ে এসেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এর প্রমাণ কই? আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার, রুহানি জগতে ঈমান এনেছো, আবার ঈমান আনো। তুমি পীর ধরবা না, বলে পীর আবার কি? যারা পীর মানে না তাদের আবার দেখবেন হাদিস যারা পড়ায় বা তাদের শিক্ষকদেরকে তারা বলে শেখ। কি বলে? শেখ। শেখ অর্থই হলো পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাই নিজেরা ডাকছে শেখ শেখ করে, পীর পীর করে, আমরা বললে দোষ। কথা বুঝতে পারেন? এই শ্রেণী আছে, ছিল, থাকবে। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর ধর্ম বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রসুলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রসুল এক জায়গায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। খেয়াল করুন, তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য পীরের দ্বারে, দিবে না কিছু তোমারে, তিনি যদি সঠিক পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। পীর ধরো সঠিক ভাবে। নবী পাকের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দীক্ষা নিয়ে বায়াত হলেন। বাবা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক আমার দিন যায় রাত আসে, এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার শুরু করেছে উমাইয়া। এমন মার মারতেছে বাবা, জিজ্ঞাসা করে বেলাল কলেমা ছাড়বে না, তাহলে তুমি আঘাত সহ্য করো। সাপাত সাপাত করে চাবুক মারতেছে, চাবুক মেরে মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। সারা দেহ ঝাঁঝরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে একটি মাত্র আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিচ্ছু করার নেই। বেলালের আঘাত এমনকি সারা দিন মেরে উমাইয়া ক্লান্ত, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের জোশ যেন আরো বেড়ে গেছে। থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে, দেওয়ার পর তাকে রেখে দিয়েছে। প্রহরীদের বলেছে পানি দিও না, খানা দিও না, দেখবো তার প্রেম কত।
সারা রাত কেটে গেল বাবা। সকালবেলা উমাইয়া বিন খালদ দরজাটা খুলে আবার এসে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। জিজ্ঞাসা করে, মনিবের বেটা মনিব, আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করি, বেলাল তুমি এখনো কি কলেমা বলতে পারো না? না পারলে আমি তোমাকে এমন মারবো, ইতিহাস তার সাক্ষী থেকে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বললেন, জীবন দিতে পারি কিন্তু আমি ইমানে দাগ লাগতে দেব না। মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, হে বাবাজি আমার মদিনাতে যখন যাবেন মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। মসজিদ নবী থেকে অনাথি দূরে রোড ক্রস করে আসার পরে মসজিদে বেলাল আপনি দেখতে পাবেন। যুবকরা আপনাদেরকে আমি কি বলবো প্রেমের কথা। ওই 11 থেকে 12 জন যখন মুসলমানের সংখ্যা, ইসলাম ইতিহাসের ভিতরে নবী পাকের আশিক এমন জগতে দেখা যায় না বাবা। সোনা মানিকেরা আমার মেরে মেরে আপনার পুরো দ্বিতীয় দিন আবার চাবুক মারতেছে। একদিনের প্রথম দিনের যন্ত্রণা এখনো শুকায়নি। ওই জায়গাটা আবার যখন চাবুক পড়তেছে ফেটে ফেটে রক্ত বার হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশালাতে টেনে টেনে উমাইয়া একটা ছোট্ট ঘরে নিয়ে গেল। ছোট্ট ঘর, জীবিত মানুষ বেঁচে থাকতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বন্দী করে দিয়েছে। বাঘের মতো গর্জন করছে আর বলছে, সকালে আবার আসবো, দেখবো তোর ভালোবাসা কতটা। উবর হয়ে পড়ে আছেন বেলাল। গভীর রাত যখন হয়েছে বাবা তার হুঁশ ফিরে গেল। দুখানা হাত আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছেন, মালিক আমার রব্বে করিম, আমি আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ, আমি দেখেছি যারা কলেমা পড়েছে এই উমাইয়ার মতো নিষ্ঠুর জালেম যত ইমানদার মুসলমানদের প্রতি আঘাত করি, এত আঘাত করি, তাদেরকে কলেমা আপনার ভোলানোর জন্য তারা মারির আঘাতে জমিনে লুটিয়ে যায়, বেহুশ হয়ে যায়। তারা ভুল বকাবকি শুরু করে দেয়। বেহুশালাতে এমন তাদের পরিস্থিতি আমি দেখেছি। মালিক, আপনার কুদরতি কদমে আমার একটি মাত্র দোয়াও, আমি বেলাল যদি ইমানি পরীক্ষায় তারা মেরে মেরে আমাকে বেহুশ বানাইয়া দেয়, ওই বেহুশালাতে যেন আমার জবান থেকে ইমানের কলেমা মুছে না যায়। মালিক, আমার শুধুমাত্র একটি দাবি, আমি আপনাকে চাই, আপনার হাবিবকে চাই, আমি যেন এই পৃথিবীর জমিনে ইমানের পরীক্ষাতে পাস করতে পারি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনাকে নারোনাদারি করতেছেন। যুবক, মহান আল্লাহ পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল হয়ে যায়। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় রইতে পারি না। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকি। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিই আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। ওগো আমার মায়ার নবী, তুমি আমার সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন আওয়াজ এমন হচ্ছে, ওগো আমার মায়ার নবী, তুমি আমার সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
বাজান তো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গরিব নওয়াজ তুমি না এলে কে বাজান তো নবী কে বলে খাজা পিয়া তুমি না এলে কে বাজান তো নবী কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন মোদের স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া नारे तकबीर नारे रिसालत नारे रिसालत इश्क रसूल नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ওগো মোদের খাজা পিয়া তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আলা হযরত তুমি না এলে কে বাজান তো নবী কে বলে আলা হযরত তুমি না এলে কে বাজান তো নবী কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি মোদের আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা नारे तकबीर ये एक आवाज ही बंद नहीं रहेगा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह सुभान अल्लाह মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আলা হযরত তুমি না এলে কে বাজান তো নবীর শান কে বলে যখন আমার নবী পাকের শানে দুশমনেরা আঙ্গুল তুলেছে আর সরকার কুটি কুটি ইশকে নবী ভরে দিয়েছে আলা হযরত তুমি না এলে কে বাজান তো নবীর শান কে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া রইতে পারি দিগিনা গ্রামে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা सुभान अल्लाह ঠিক না ঠিক না ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না দিগিনা গ্রামে থাকতে ভালো দিগিনা গ্রামে ভালো লাগে না ডেকে নাও সোনার मदीना কোথায় যাবেন মদিনাতে গেলে 50,000 আর মক্কায় গেলে 1 লাখ কোথায় যাবে মদিনায় কেন আশিকের ঠিকানা তো মদিনা নাকি
বাবজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকের কথা বলি, এমন সময় মেরে তাকে পুরো দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। সারা রাত দোয়া করছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, আয় আল্লাহ আমাকে যদি তারা মেরে আদমারা করে ফেলে তবু যেন জবান থেকে ঈমানের কলেমাটুকু মুছে না যায়। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া বিন খালফ তালাটা খুলে ভিতরে চলে দেখে দুই চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বেলালের মাথায় হাত দিয়ে বলতেছে, উমাইয়া এ বেলাল তুই কাঁদিস না, আমি তোকে মারতাম না, আমি তোকে আঘাত করতাম না, তুই এতিম ছেলে পিতা হারা, আমি তোকে বলি যে কথা সেটা যদি তুই একবার মানিস আমি তোকে কখনোই মারবো না। বেলাল রে, যদি তুই টাকা চাস তোকে টাকা দেব, ক্ষমতা চাস তোকে ক্ষমতা দেব, তুই যদি মালিক হতে চাস তোকে মালিক বানাবো, শুধু একবার আমার দেবতাকে দেবতা বলে স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জীবন দিতে পারি রে মালাউন, আমার নবীর নামে দাগ লাগতে দেও না। ইশক কি नहीं जाती, इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। ইশকের কথা একজন গিয়ে বলছে, লাইলি কি হয়েছে? আরে শত শত মজনু দেখতে পাচ্ছি, তুমি কজনকে মন দিয়েছো? কেন আমার মজনুতে একটা মজনু, এত সব সবাই বলছে আমি মজনু আমি মজনু। ব্যাপার লাইলি হচ্ছে ভাব তো খারাপ, একটা প্লেট একটা পিয়ালা আর একটা চাকু দিয়েছে, যাও গিয়ে বলো লাইলি গোস্ত চেয়েছে, গায়ের গোস্ত চেয়েছে। এখন পিয়ালা যেই দেখেছে মজনুগুলোর হাওয়া উড়ে গেছে, তারা তখন বলছে, চালাক চতুর তার মধ্যে আছে, ভাবা গোস্ত নাই দিব, কিন্তু লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে তা তো শোনা হয়নি, যা শুনে আসি। নিয়ে গেলেন, লাইলি কোন জায়গার গোস্ত? মজনুরা জিজ্ঞাসা করছে, বলছে বুঝেছো ওরা কেউ আমার মজনু নয়, যদি আমার মজনু হতো তাহলে প্রশ্ন করতো না। আশিক আমার দাবিদার, মাসুকা যখন চেয়েছে দাবি করতো না কোন জায়গা দেব, তার ইচ্ছা মতো পুরো দেহ থেকে গোস্ত কেটে পেয়ালা ভর্তি করে দিত। তার মানে এরা সব দাবিদার, প্রেম করি, আসলে এরা প্রেমিক নয়। এরা নবীর প্রেমিক দাবিদার, একবারও চিন্তা করতো না 10 টাকা দেব না 20 টাকা দেব, নবীর ঘর মাদ্রাসায় জান ভরে দিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন বলে 28,000 সাহাবী, কয় হাজার? 28,000 সাহাবী যুদ্ধে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছিয়ে দিয়েছেন, যে যা পারো দাও। আমার রাসূল একবার এমন করে আওয়াজ দিচ্ছেন, কেউ আছো? এই যুদ্ধের অনেক সামান লাগবে, তো উট দিতে পারে? হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি 100 উট দেব। ডান সাইডে নবী পাক বললেন, আবার এই সাইড থেকে কেউ উট দিতে পারবে? উনি তাড়াতাড়ি চট করে নিচু গিয়ে দৌড় বেড়ে গিয়ে আবার ওইখানে গিয়ে মাথাটা নিচু করে আমি 100 উট দেব। ওই মুখটা তোলো দেখি, তা দেখো উসমান। আবার বাম সাইডে কেউ আছো? 100 উট দিতে পারবে? ওখান থেকে আবার ছুটে এসেছে, মাথাটা নিচু করে আমি দেব। এক মাহফিলে উসমান বিন নুরাইন 6 জায়গা থেকে 100 করে 600 উট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সব থেকে পুরাতন নোট, সব থেকে ছেঁড়া 100 টাকা 500 টাকা আছে দেওয়ার মতো 1 লক্ষ 100 টাকা বার হয়। আবার নবীর দিওয়ানা দাবিদার,
একটা লোক কুকুর ভালোবাসে, রাস্তা দিয়ে গেছে, কুকুরটা দিয়ে হেঁটে 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 অনেক দূর গিয়ে একটা শ্যাকো পার হয়ে গাছতলায় বসে কাঁদছে। লোকে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদো কেন? আমার এই কুত্তার খুব ভোক লেগেছে তাই কাঁদি। ঝোলাতে কি আছে? ঝোলাতে রুটি, দিলেই তো ক্ষুধা মিটে যায়। ওহো, ঝোলার রুটি দিলে তো আমার পয়সা খরচা হবে, আর বসে বসে কাঁদি ফ্রিতে, আমার পয়সা খরচা হচ্ছে না। তো রসুলের মাদ্রাসাতে দিলে তো টাকা ব্যয় হবে, বসে বসে কাঁদি, এতে পয়সা লাগে না। এই তো আমাদের ভালোবাসার হালাত। রাগ করবেন না। রাসূলের পাকের সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহফিলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 28,000 সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে যাবে, যত সামান লাগবে আমি উসমান নিজে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন ওয়াদা দিয়েছেন, এ যুবক, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর এই কথা শুনে নবী পাক বড় খুশি হলেন, আর উনি বাড়ি গিয়েছেন, গিয়ে এক চাদর দিয়ে দিয়েছেন, এই বিবি, বাড়ি সোনা দানা যাহা কিছু টাকা পয়সা আছে দাও, বড় আমি ব্যবসায় যাব। আজ এমন এক ব্যবসা, বুঝে আপনি বিভিন্ন দেশে ব্যবসা করেন জানি, আজকে কোথায় ব্যবসার জন্য? আজকে আসমানওয়ালার সঙ্গে ব্যবসা শুরু করেছে। কার সাথে? আসমানওয়ালার সঙ্গে। বিবি নিজের হাতে চুড়ি, নিজের নাকের ফুল, নিজের কানের দুল যাহা ছিল সব খুলে চাদরে দিয়েছেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কিছু নিয়ে নবী পাকের দরবারে হাজির। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। তারা করে গেছেন ইসলাম কি জিনিস, তারা বুঝিয়ে গেছে। বাস্তব জীবনে তারা ইসলামের সমস্ত স্বাদ নির্যাস তারা চুচে ভোগ করেছে। আর আমরা খালি লোককে বলি কাজের বেলায়, ঠিক কিনা? এজন্য আপনাদের বলবো না যে আপনি 20,000 দেন, 50,000 দেন, নবীর মাদ্রাসা যতটা পারবেন একটু শরীক হয়ে যাবেন। কি নাম? দুনি থেকে, দলি থেকে আফাজউদ্দিন আহমদ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। এই হাতে আমি আল্লাহর খানায় কাবা গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। শরীক হয়ে যাবেন, আমি চাইবো না কিছু, মোহাব্বত দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে কাঁদেন, বলবো না, ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, বাবা উমাইয়া বিন খালফ বলে, একবার আমাদের দেবতার নাম তুমি লাও, যদিও তুমি ধর্ম গ্রহণ না করো, আমার দেবতাকে একবার দেবতা বলে স্বীকার করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি, ইমানে দাগ লাগতে দেব না। উমাইয়া বিন খালফ বড় রেগে গেল, এই যুবক আমার সোনা মানিকেরা, প্রহরীদের অর্ডার করেছে, যারে প্রহরী তোরা লোহার শিকগুলোকে গরম কর, মোটা মোটা লোহার রড গুলোকে আগুনে তাতিয়ে লাল বর্ণ করা হয়েছে। অগ্নি রং যখন ধারণ করেছে বাবা, ওই আপনার কিনা অগ্নি রং বাবা লোহার রড গুলোকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই কোকে দুটো ফুটিয়ে দিয়েছে, দুই পায়ে দুটো ফুটিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি মাত্র আওয়াজ করতেছেন, আনতা হাদুন, আনতা হাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিগনা এলাকার জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহর হাবিবের প্রেম কত তার অন্তরে, এমনি করে আপনারা আঘাত করতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানে কোনো দাগ লাগতে দিচ্ছেন না। যুবকরা এমনি করে আপনার কিনা দেখা গেল, কিছু সময় যখন অতিবাহিত হয়ে গেল, ইয়া আমার আব্বা জানেরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট স্বীকার করতেছেন। আব্বা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কষ্ট দেওয়ার জন্য উমাইয়া বিন খালফ ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পরেতে আপনার কিনা লোহার জুতো পরিধান করেছেন। হে যুবক আমার, ওই লোহার জুতোর মাথাতে লোহার আল ফিট করা রয়েছে বাবা। ওই লোহার আল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার গায়ে লাথি মারা হবে, লোহার আলটা ভিতরে ঢুকে যাবে, পাটা যখন টেনে নেবে রে বাবা, গায়ের গোশতগুলো ছুঁয়ে যেন বাইরে বেরিয়ে আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, বেলাল রে, পারবি না তো ইসলামটাকে ত্যাগ করি, আমাদের ধর্মকে গ্রহণ করতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা বলেছিলেন ইশক কি नहीं जाती हो जाती है। এই উমাইয়া বিন খালফ জেনেরা আমি বেলাল যে নবীকে প্রেম করি, আমি বেলাল যে রাসূলকে ভালোবাসি। একবার ইমানের কলেমা পড়ে দেখ, এই ইসলামের ভিতরে কত মজা কত স্বাদ, একবার তুই পড়ে দেখ। আমি বেলাল জীবনের পরোয়া করি না, আমার ভয় লাগে আমি যেন ঈমান হারা না হয়ে যায়। আমাদের কি প্রেম আছে? নাই। আব্বাজি আবার জিজ্ঞাসা করছেন উমাইয়া বিন খালফ বেলাল কলেমা ছাড়ো। উনি উত্তর দিলেন ছাড়তে পারবো না। সপাত করে লাথি মেরেছে বাবা, লোহার আলটা ভিতরে ঢুকে গিয়েছি। পাটা যখন টেনে নাই গায়ের গোশত সে বেরিয়ে চলে আসছে, দেহটা ছিদ্র হয়ে গেছে, ফিনকি মেরে রক্ত বার হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে কলেমা বন্ধ হয় না রে। এদিক না এলাকার যুবকেরা, নবীর আশিকেরা, ইয়া আমার বাবাজি ভাইয়েরা, আপনাদের কাছে আমি আরজি জানাই, প্রেম কেমন করেছে, আমরা কেমন প্রেম করতেছি বাবা। এমনি করে সময় অতিবাহিত হচ্ছে, যুবক আমার পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, টপটপ করে রক্ত ঝরতেছে। উমাইয়া বিন খালফ চলে যায়, লবণ নিয়ে এসে গায়ে মাখিয়ে আপনার কিনা দিতেছে। কাটা খায় লবণের ছিটা, একবার কাটা জায়গাতে লবণ দিয়ে দেখবেন কত জ্বালা কত যন্ত্রণা। উমাইয়া বিন খালফ বাবা পৃথিবীর সরজমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমনি করে কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর শুধুমাত্র আপনার কিনা আল্লাহর হাবিবের মোহাব্বতে কলেমা পড়ে চলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, এই বেলাল আমি যখন উমাইয়ার বাড়িতে একবার তোমাকে দেখা করতে গেলাম, আমি দেখি তোমাকে যখন চাবুক মারে তখন তুমি কান্না বন্ধ করে দিয়ে হাসো, চাবুক যখন মারা বন্ধ করে দেয় বেলাল তুমি তখন কান্না করে করো, তার কারণটা কি আমি বুঝতে পারি না। মার হলে চাবুক মুখে তোমার হাসি পায়, আর মার বন্ধ হলে তুমি তখন কাঁদো, আমি আবু বকর বুঝতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু বকর উমাইয়া বিন খালফ যখন আমাকে চাবুকের আঘাত করে তখন আমার সম্মুখে আমি আমার দয়াল নবী দেখতে পাই। আমি যখন আমার নবী দেখি তখন আমার আনন্দ লাগে রে। আর যখন উমাইয়া চাবুক বন্ধ করি তখন আমি নবীকে আর দেখতে পাই না বলে আমি তখন কান্না শুরু করে দেই। মারির জন্য কাঁদি না, আমার নবী হারায়া কাঁদি। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি খেয়াল করে, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ওগো সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে, আহা ভালো যদি বাসতে হয় নবীকে। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে। ওগো উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল
নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায় আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায় জানের থেকে বেশি তাকে আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকি। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কাকে ভালোবাসবেন? সত্যি নবীকে ভালোবাসে যারা দাড়ি কাটে না তারা, নবীকে ভালোবাসে যারা মা বাপকে কষ্ট দেয় না তারা, নবীকে ভালোবাসে যারা নামাজ ছেড়ে দেয় না তারা। মুয়াজ্জিন বলে হাই আলা সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। নামাজি আছে না টাকা দিয়ে ইমাম বুঝি আবার হাই আলা সালাহ তোরাই মসজিদ চালা। মা বোনদের দিকে চাদর পাঠান। হ্যাঁ চাদর পাঠিয়ে দেন। আর আমার মায়েদের বল মা ভান্ডারে টাকা 1000 করে ঢুকতে থাকে, নবীর ঘর মাদ্রাসা দাও। দেখুন মায়েরা বাড়িতে একটি নামাজের জায়গা যে জায়গাটায় ইবাদত করে, পুরুষেরা মসজিদে গিয়ে যে সওয়াব, মায়েরা বাড়িতে ওই জায়গাতে নামাজ পড়লে সেই সওয়াব। কথা বুঝতে পারেন? যুবক মায়েদের জন্য জামাত মা, জামাত মা, জুমা মা, নাকি? যুবক পুরুষেরা মসজিদে জুমা পড়ে যে সওয়াব পাবে, আমার মায়েরা বাড়িতে জোহর পড়ে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ঘাবড়ায় না, নতুন দলে গিয়ে জামাতে গিয়ে নামাজ পড়ো না, 3 মাসে 6 মাসে মুক্তি হয়ে না, 16 বছর ধরে কষ্ট করে আমরা কেউ বুঝতে পারলাম না, আর এরা সব বুঝে ফেলেছে, মুক্তি হয়ে গেছে। বুঝতে পারেননি? মক্কা মদিনাতে যাবেন তো 4 শ্রেণীর লোক পাবেন। কয় শ্রেণী বললাম? কিরকম? কেউ হাত বাঁধবে এইভাবে, আর কেউ বাঁধবে এইভাবে। কয় রকম হলো? কেউ বাঁধবে নাভির নিচে, আর কেউ বাঁধবেই না। 4 রকমের লোক পাবেন, চোখে দেখা কথা। আব্বা আমার, এখন আপনারা বলুন, আমরা ওপর আর নিচে নিয়ে মাথা খারাপ করে দিলাম, যারা বাঁধে না এদের কি হবে? কি বলেন? এদের তাহলে হচ্ছে না? তাও সে কালো, তারা সে নাইজেরিয়ার লোক যেমন দেখি সেরকম। আর হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশি দেশের মানুষ যখন কাউকে দেখা যায় তো দেখে বোঝা যায় তাদের চেহারায়, তাদের ঠোঁটগুলো মোটা, ঠোঁটগুলো মোটা, গায়ের চামড়াও যেন বিশাল মোটা। হ্যাঁ, বেশ দুহারে জওয়ান, আমাদের থেকে অন্তত 1 বিঘে 1 হাত প্রায় লম্বা, কিন্তু নাহলে 5 হাত লম্বা তো হবে।
আমাদের থেকে 5 হাত লম্বা তো হবে, 5 হাত লম্বা মানে কম, এরকম মানুষ দেখা যায়। আব্বাজি আমার প্রায় 2-1 জন আপনারা দেখতে পান যে নেটে যে বিশাল লম্বা গুলো আলাদা। হাবশি দেশের মানুষ, তাদের হাতগুলো ঠিক মোটা, দেহগুলো পাগুলো মোটা লম্বা, তারা ঠোঁটগুলো মোটা। আব্বা দেখ তাদের চেহারায় এক জায়গায় হলেও কাটা দাগ থাকবে। কেন? ঘটনাটা শুনুন। বলবো নাকি ছেড়ে দেবো নাকি? দান দিবেন তো? মাশাআল্লাহ মানুষের কালেকশন করেছেন। আমি আপনাদের কাছে বলবো না, তবে আমি এতটুকু বলবো, যেহেতু আমরা গস পাকের 11 শরীফ করি, খাজা পিয়াজ ছটি করি, নাকি বলেন? ছটি করি, 11 শরীফ করি। 11তে মিল থাকবেন, ছটিতে মিল থাকবেন, 5 পাঞ্জাতনে মিল থাকবেন। কমিটির লোকের বাকি আছে, সব বাকি আছে। মাশাআল্লাহ দিবে, কমিটির লোক দিবে, ওরা দিয়েই পর্যন্ত চালাচ্ছে। আমার মায়েরাও তো দিচ্ছেন, অসুবিধা নেই, 1000 করে ঢুকছে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আপনার ঘরে নেক সন্তান দেয়। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ রাখুন একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা محمد ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। जोरे হবে আর একটু জোরে। अल्लाह अल्लाह ताजदार अंबिया होते हुए जालिमों आपका, जालिमों ने आपका तकलीफ देना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। बूजहल मकार के, बूजहल मकार के कंकरियों से आपका, बूजहल मकार के कहने पे मेरे नबी कंकरियों से आपका कलमा पढ़ाना याद है। سبحان الله আবু জাহেল এমনি করে পৃথিবীর জমিনে নবীকে অনেক পরীক্ষা করে, সব পরীক্ষাতে আল্লাহ পাকের রাসূল এমন উত্তর দিয়েছেন, আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে। এমন কি হাতে করে পাথর এনেছেন, নবী পাক বলেছেন আমি বলবো না ওরা বলবে। আবু জাহেল তাকায় আর বলে, কারণ নবী যারা হয় তারা বলতে, আবু জাহেল বলছে আপনি যদি নবী হন বলুন হাতের মুঠোয় কি। নবী পাক বলছেন আমি বলবো না তারা বলবে। আবু জাহেল জানে নবী যারা হয় বলতে পারে, আর এখনকার কালেমা পড়ে বলছে নবী বলতে পারে। এরা আবু জাহেলের থেকেও বেশি বুঝেছে। কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালিদ, বাবু নঈমুদ্দিন আহমদ 600 টাকা। নারী তাকবীর। খাজা পিয়াজ, खाजा की छठी और बड़ो पीर की 11, सुन्नी ना करेगा तो भला कौन करेगा।
ঠিক নি বাপ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এ দেখেন সুবহানাল্লাহ 10 নাকি সুবহানাল্লাহ 10,000 কি নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন নবীর আশিক চলে এসে মোহাম্মদ সাবির হোসেন, হামিদুর রহমান। দেখেন হামিদুর রহমান 1000, সাবির হোসেন 10,000। সাবির মানে আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি, কালিয়ারের জমিনে শুয়ে আছেন, যিনি 12 বছর না খেয়ে যোগ্যটুমুর গাছ হেলান দিয়ে আল্লাহর ইশকে ফানা হয়েছিলেন। নারী তাকবীর, তাকবীরটা আসতে হবে মনে হয়, নারী তাকবীর। এইরকম তাকবীর দিলে টাকা দেয় মোহাব্বতে। নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতা কোন? নারী তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও, হায়াতকে দারাজ করো, জোরে বলি আমিন। সাবের কালিয়ারি আলাউদ্দিন আলী আহমদ হুজুরের আবার জিন্দেগি অনেক, কথা বুঝেছেন। কালেকশন করলে আজ এক জায়গায় রাখা যায় না। তো চলুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলতে উঠি বলি নাকি বলে বলবো নাকি না ছেড়ে দিব? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আঘাত। কি যুবকেরা আমার, যখন এমনি করে লবণ মাখানো শেষ হলো, লঙ্কা বেটে নিয়ে এসে দেহতে আপনার মাখিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জব্দ করার জন্য একটি তেলের কড়াতে আপনার কিনা তেল গরম করে, একটা কড়াতে পানি গরম করে আগুনের আঙ্গার তৈরি করেছে। ইতিমধ্যে আপনার আবু জাহেল ডাক দিয়েছে, আয় উমাইয়া আমার বাড়িতে তুমি দেখা করো। আব্বাজি আমার মিটিং হলো, ওই মিটিং এ চলে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলার খবর কি? সঙ্গে সঙ্গে উমাইয়া বলছে, ওগো আবু জাহেল, তাকে এত কষ্ট দিলাম, এত মার মারলাম, এত আঘাত করলাম, ইসলামের যে ধর্ম এত সত্য, তাকে যত মারি তত যেন প্রেম আরো বেশি। নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আমি জব্দ করতে পারিনি, কলেমা ভুলাতে পারিনি। আবু জাহেল বলতেছে, আমি জানি তুই পারবি না, আমাকে দে, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। যুবক আমার উতবা বলে, যদি কলেমা ভুলাতে পারো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমিও 20টা উট উপহার দেব। আবু জাহেল বলে, মনে কর আমি 40টি উটের পাওনাদার হয়ে গেলাম, বেলালকে কলেমা ভুলাতে আমার সময় লাগবে না, কারণ আমি আবু জাহেলকে সবাই চেনে জানে, আমার ভয় এমনিতেও প্রকম্পিত হয়। চলো প্রতিযোগিতা চলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা মাটিতে পড়ে আছেন উপর হয়ে। বাবা আবু জাহেল এসেছে, গায়ে হাত দিতে ঘৃণা লাগে, একটা লাঠি দিয়ে তার গালে আপনার গুতা দিয়েছে, দিয়ে বলছে, বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রহমতে, নবী পাকের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু জাহেল বলছে, বেকুমিনি তো। লোহার হুক দেখেছেন, বস্তা ধরে, বস্তা হুক লোহার শিখকে এরকম বেঁকানো থাকে, লোহার হুক। এই হুক বেলালের দেহতে, মানে মানুষকে তারা তৎকালীন যুগে চাকরকে কোনো কর করা হতো না, এমন তাদের ব্যবহার ছিল বাবা। তাই এই লোহার হুক দিয়ে টেনে তাকে ওই গরম পানি টকবক করে ফুটতেছে, এটাকে আপনার ওখানেই চেপে ধরা হবে। আব্বাজি আমার কয়েকজন প্রহরী দ্বীপ আবু জাহেল করলো কি জানেন? তাকে নিয়ে গরম পানিতে আপনার টকবক করে ফুটান্ত পানি, আমার জওয়ান যুবক আব্বা ও ভাইরাও, আমার মা ও খালা, যেমন ভাত রান্না করার সময় চালগুলো যখন ফুটে যায় টকবক করে ফোটে বাবা, উপর নিচে হয় যখন চালগুলো, ঠিক এরকম আপনার ভাব। দেখা গেল পানি ফুটতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই পানিতে চেপে ধরা হয়। মানুষ জিন্দা কখনো বাঁচতে পারে না, মরে যাওয়াটাই স্বাভাবিক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সরজমিনে, বেলাল তুমি আমার নবীকে এত প্রেম করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কষ্টের মাঝেও আমি আল্লাহ হেফাজত করে তোমার আয়ুকে আরো বেশি করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর প্রেমের পাগল মনিরুল, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাই দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা একটু জোরে আওয়াজ হবে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা ঠিক নেই হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা যদি কোন সুবহানাল্লাহ হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা যখন অনেকক্ষণ পর পার করা হলো এমন সময় আবার জিজ্ঞাসা করে আবু জাহেল এ বেলাল বলো না তুমি এখন কেমন আছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা তুমি ভুলবে কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে তো কথা বলতে পারছেন না হাতের ইশারা করে বলছেন আবু জাহেল জীবন দিতে পারি ঈমান দিতে পারবো না আবার সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত তিনি বলতেছেন আয় इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है इश्क की नहीं जाती इश्क हो जाती है যুবকরা আমার এমনি করে আপনার কিনা কষ্ট দেওয়া হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে জব্দ করার জন্য শায়েস্তা করার জন্য কলেমা ভুলানোর জন্য যুবক আবু জাহেল তাকে ওই আঙ্গার তৈরি করা আছে এই আঙ্গারে আপনার কিনা ঢুকিয়ে দিল লোহার হুক দিয়ে আপনার টেনে ভরে দিয়ে যুবক আমার কারণ আবু জাহেল সম্পর্কে আপনাদের জানা আছে ইসলাম ইতিহাসের ভিতরে ওরে আমার মা খালাও শুনে নেন রাতের বেলা 1000 টাকা করে ভান্ডারে ঢোকে আপনারা দিতে চাচ্ছেন না ই আমার জননী শুনে নাও আবু জাহেল যার নাম এর নাম হলো আবু জাহেল কেন আগে তারা নাম রেখেছিল আবুল হাকাম মানে বুদ্ধির পিতা নবী আমার নাম রেখেছেন আবু জাহেল মূর্খের পিতা কি নাম আবু জাহেল মূর্খের পিতা এর নাম ছিল আবুল হাকাম বুদ্ধির পিতা আর নবী বলেন বুদ্ধির পিতা না মূর্খের পিতা আব্বাজি আমার সোনা মানিক এই আবু জাহেল আপনার তার ঘরে একটা দাসী আপনার এসেছিল যার নাম হলো উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী আমার জননী মা খালা শুনে নাও মা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আবু জাহেলের ঘরে দাসী ছিল এই যুবক আমার কলেমা যখন পড়ে নিয়ে ঈমান যখন নিয়ে এসেছে আবু জাহেল তার প্রতি আঘাত করেছে যুবক তার হাত কেটে নিয়েছে তবু কলেমা ভুলিনি বাবা কান কেটে নিয়েছে তবু কলেমা ছাইনি যুবক আমার চোখ তুলে নিয়েছে তবু কলেমা ছাইনি ইসলাম ইতিহাসের ভিতরে ইসলাম ইতিহাস খুললে দেখা যায় নবী পাকের প্রেমে জীবন দিয়েছেন যিনি পুরুষের নাম আগে আসেনি ইসলাম ইতিহাসের ভিতরে আপনার জীবন দিয়েছেন যিনি তিনি একজন মা ছিলেন তিনি একজন মহিলা ছিলেন ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবকরা এই মাকে কি কষ্ট দিয়েছে জানা আবু জাহেল কে আমার বাবাজিরা হাত কেটে নিয়ে পা কেটে নিয়ে কান কেটে নিয়ে জিহ্বা কেটে নিয়েছে কথা বলতে পারে না এমন কি তার আপনার কিনা গুপ্ত স্থানে পল্লব ঢুকিয়ে দিয়েছে আল্লাহর বান্দি আমার নবীর প্রেমিকা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ইতিহাসের জন্য জীবন শহীদ করে দিয়েছে ঈমানে দাগ লাগতে দেয়নি এই জননী মা তোমরা যদি ভালো হয়ে যাও এই জগতের জেনা কমে যাবে সমাজের জেনা কমে যাবে আমার জননী মা খালা শুনে নাও রাতের বেলা তোমরা যেন নায়িকা হয়ো না মা তোমরা পৃথিবীর জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিওয়ানি হয়ে যাও তোমার গর্ভের সন্তান হুসাইন পাকের গোলাম তৈরি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা যদি তুমি মা না হয়ে যদি নায়িকা সাজো নায়িকা
শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পেনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনা চিকা ছোট একটি ব্যাগ। হে যুবকরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি মাথা খালি কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? মা গো তুমি কপালে কেন টিকলি দিও না? টিকলি দেওয়া যায় না, হাতের নখ রেখো না। নখ রাখে না নাখুন। আচ্ছা, যারা পেটে বাচ্চা গেলে খালি সন্তান হয়েছে তো হাদিস মোবাইল সামনে না দিলে খায় না, নানিতে ঠাসতেছে, দাদি ঠাসে, মা ঠাসে, আর ও শুধু মোবাইলের দিকে। মোবাইল না চালু করলে ওর গালে খাবার যাবে। জননী রাগ করো না মা, তুমি তোমার পেটে সন্তান থাকতে মোবাইল বাদ দাওনি। মোবাইল ব্যবহার করতে নিষেধ করিনি, তবে আমার জননী ব্যবহারটা তোমার সঠিক হয়নি। ব্যবহারটা যদি সঠিক হতো, তোমার সন্তান আদি নাতি পুতিরা সঠিক পথে চলতো। এরে আমার জননী, সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহর কোরআন তুমি ডাউনলোড করে তেলাওয়াত করা শুরু করে দাও। জননী আল্লাহ রাসূলের বাণীগুলো শোনো, হাদিস শরীফ শোনো, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো। আমাদের ঘরে এত গজব হওয়ার কারণ আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, রাসূলের হাদিস ছেড়ে দিয়েছি। হে আমার জননী মায়েরা, সিরিয়াল আপনাকে জীবন দেয়নি, সিরিয়াল আপনাকে হিংসা শিখিয়েছে। সিরিয়াল হিংসা শিখিয়েছে। শ্বশুর শাশুড়ির প্রতি হিংসা, ভাই ভাইদের প্রতি হিংসা। যারা দেখবেন বেশি সিরিয়াল দেখে, এই মহিলাটা 100-র মধ্যে 99% খারাপ। যারা এই মোবাইল আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করে, দৈনন্দিন 5 গানা নামাজ আদায় করে, হে বাবাজি আমার দেখবেন এই মহিলারা ঘরের ভিতরে আপনার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সংসারে বরকত হয়, তাদের সন্তান নবী মাকা হয়, আল্লাহ হযরতের গোলাম হয়। হে বাবাজি আমার, উম্মুল খায়র ফাতেমা আপনার 18 পারার হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। আল্লাহ পাক গৌসে আজমকে তার গর্ভে দিয়েছেন। হে আমার জননী মায়েরা, খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাক আউলিয়া বানিয়েছেন, সরকারে আলা হযরতকে আল্লাহ পাক আউলিয়া বানিয়েছেন। বাপ হলো ভালো, মা হলো ভালো, সন্তান হলো ভালো। গাছ যেমন লাগাবে ফল তেমন হবে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। খালি এখন হুজুরি কাজে গেছে তাবিজ করো, আর কিছু হুজুর তাবিজটারে এমন শুরু করে দিয়েছে খালি, বুঝতে পারেননি? তাবিজ ঝুলিয়ে লাভ হবে না। নিজে যদি কুকর্মগুলো বাদ দিয়ে আল্লাহর হাবিবের ফরমানকে জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আমাদের সন্তানগুলো গৌসে আজমের পাগল ও মাস্তানা হতো, খাজা গরিব নওয়াজের দিওয়ানা হতো। আমরাও যেমন নামে রেখেছি শুধু নুরিয়া খাজা গরিব নওয়াজ, নুরিয়া খাজা গরিব নওয়াজ শুধু বললে হবে না, নূর তো পয়দা করতে হবে। মাদ্রাসা ভালো, মাদ্রাসায় শিক্ষক ভালো, ছাত্র ভালো, কিন্তু আমরা যে জিনিসগুলো পাঠিয়েছি এই জিনিসগুলো ভালো না। জি জি, এক মা দিয়েছেন কি নাকে, বাবা সোনা, ও কই সোনার আংটি নাকি চাঁদি? চাঁদির আংটি, একটা সোনা আল্লাহ আমার মা দিয়েছেন। আল্লাহ তার মনের নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ স্বামী দুনিয়াতে নাই, তার স্বামীর কবরে আযাব মাফ করে দাও। বুঝতে পেরেছেন? এবং যে আংটি দিয়েছেন আল্লাহ জানি না কোন নিয়তে দিয়েছে, তার জায়েজ নিয়তকে পূর্ণ করে দিয়ে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দাও। জোরে বলি আমিন। এখন বলেন বাবা, হ্যাঁ আব্দুর রাকিব সাহেব 2000 টাকা, এই গ্রামে বাড়ি। আল্লাহ রহম করো, জোরে বলি আমিন। কুকু করছে কেন আব্বা? ও যুবক, মাইক ওয়ালা ঘুমায় না বাবা।
আব্বা আব্বা মাইক একটু করছে আব্বা। সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, মনে করুন এই আমাদের মুখটাই তো, আমরা মুখে কি করলাম দেখুন, খেয়াল করেন। মনে করেন আপনি গেছেন কলে হাত ধরেন, একটা মহিলা পানি তো ও নিয়ে থালা মাই না, আপনি কি বললেন? এবার বাপের স্ত্রী সরদিন তো রাগ করবে না? আর যদি আপনি বলেন মা একটু সরে যান তো হাত ধুই, তাহলে এসো বাবা এসো। আর যদি বাপের স্ত্রী সরদিন কি করবে? জায়গা দিবে? এই জবানে সব থেকে বেশি 3 জায়গা দিয়ে গোনা হয়, চোখ, কান আর জবান। আর 3টি বলো পাশাপাশি, এই 3টেতে বেশি গোনা হয়। কিসে কিসে হয়? চোখ, কান আর জবান, আর 3টি পাশাপাশি। চোখে যদি না দেখতাম তাহলে গোনা কম হতো, আর যে চোখে দেখতে আমার আব্বাজি সোনামানিকের আবু জাহেল ডাক দিয়ে কই, আরে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কালেমা বলতে পারো না, তাহলে ইসলামের জন্য তোমাকে জীবন শহীদ করতে হবে। উম্মে সুমাইয়া বলেছেন, আবু জাহেল আমার কোনো পরোয়া নাই, আমি উম্মে সুমাইয়া, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার নবী পাককে আমি আমার হৃদয়ে স্থান দিয়েছি, এই হৃদয়ে অন্য কাউকে আর ঢোকাতে পারবো না, এর নাম হলো ভালোবাসা। আবু জাহেল যখন আঙ্গালের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ফেলে দিয়েছে, অনেকক্ষণ আঙ্গালের ভিতরে রয়েছেন বাবা। আঙ্গালের ভিতর থেকে যখন বার করা হয়েছে, পুরো দেহটা আপনার কিনা সিদ্ধ হয়ে গেছে, তলোয়ার দিয়ে কেটে কেটে দেওয়া হয়, পুরো দেহকে আপনার তলোয়ার দিয়ে কেটে কেটে দেওয়া হয়, গায়ের গোশতগুলো আপনার ছিঁড়ে নেমে চলে আসে বাবা। এই সোনামানিকেরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহ আপনার পুরো কাটা কাটা দাগ করে ফেলেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় আমার বান্দা বান্দিরা, আমার বেলাল আমাকে এত ভালোবাসে, ইসলামকে এত মুহাব্বত করে, আমার হাবিবকে এত ভালোবাসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আমি আল্লাহর বড় প্রিয় হয়েছে। কিয়ামত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের ভিতরে এমন বাচ্চা যারা জন্ম নেবে, প্রত্যেকের দেহতে আপনার কাটা দাগ থাকবে, দেখেই বিশ্বের মানুষ জানতে পারবে অন্য কেউ নয়, যে বেলাল ইসলামের জন্য জীবন দেয়, ওই হাবশী বেলালের বংশের মানুষ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নবী একবার মুয়াজ্জিন বানিয়েছেন, আমার আল্লাহ একবার মুয়াজ্জিন বানিয়েছে নাকি? আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কষ্ট। আবু জাহেল দেখে এবারে মুখে একটা লাথি মারি, লাথি মারতে গিয়েছে শুকনো জায়গায় ভোল খেয়ে পড়ে গেছে। এবার উমাইয়া করলো কি, পায়ে রশি বেঁধে আপনার বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, বাচ্চারা টানছে, রাস্তায় রাস্তায় পিঠের গোস্ত ছাল চামড়া সব রাস্তায় থেকে যায়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা যায়, বালক তোরা এইভাবে টানিস না, একটু দাঁড়া, যেখানে নিয়ে যাবি যাব, একটু আমাকে দাঁড়া, উঠতে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে দাঁড়িয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠতে গেলেন, দাঁড়াতে পারলেন না, পড়ে গেলেন, আবার টানা শুরু করেছে, টেনে টেনে তাদের মন ভরে গেছে, উমাইয়ার কাছে দিয়ে গিয়েছে। উমাইয়া তার প্রহরীদের সাথে করে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে যখন ঈমানের কালেমা তেলাওয়াত করতেছেন, উমাইয়ার ভালো লাগলো না, কয়েক মন ওজনের পাথর বুকের উপরে চাপিয়ে এমন কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে উমাইয়া বিন খালদ লাফাতো লাফাতো। যেমন এই দেখবেন অনেক মেলা খেলাতে, অনেক বাজারে দেখা যায় জাম্পিং, একটা কি বুঝেছে না, কি খেলা বলে, একটা খেলনা, জাম্পিং খেলনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বালুর উপরে শুইয়ে আবু জাহেল লজ্জায় চলে তো গেল, উমাইয়া বিন খালদ তার বুকের উপরে জাম্পিং করত, যত জাম্পিং করত উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ততবার আমার নবীর নাম নিয়ে ডাক দিত। আর আমরা একবার যদি একটু কেটে যায়, ভাই নামাজ পড়তে যাওয়া, ধুস আমার জ্বালা আল্লাহ দেখতে পাচ্ছে না। এর নাম প্রেম নয়। আমরা জান্নাতে যেতে পারি, গন্ধ পাবো কিনা তাই।
এ তো বেঁচে আছে আল্লাহর ওলিদের সাদকায়। আমাদের উপরে তো কখন গজব নাজিল হতো, ওই ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা, তাদের ওসিলায় আর আল্লাহর ওলিদের দয়ায় আল্লাহর গজব থেকে বেঁচে আছে। নইলে আমরা যা জিনিস, আমাদের ঘরে যখন তখন বাজ পড়বে, আল্লাহর গজবের শিকার হবে। ছোট বাচ্চাদের ওসিলাতে আমাদের এলাকা, আমাদের ঘর, আমরা সব হেফাজতে আছে। কথা বুঝতেছেন না? আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাত 2টো পার হয়ে গেছে, বেশি রাত করা যাবে না। একটু সালাতু সালাম পড়বো, বাদ বাকি যা দিবেন কাছে আপনাদের নিব, কারণ আমি একটু সকাল সকাল উঠতে পারলে ভালো হতো। বাবাজি আমার একটু সালাতু সালাম পড়ে একটু কাছে আসুন। না না, সালাতু সালাম হবে, এরপরে যা হবে হবে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যা বলছেন প্রায় পাশাপাশি যাবে দোয়া খায়ের করতে। টাকা তো লাগবে। আরে বাবা এমনিতে 10 হয়ে গেছে। ইসলাম 100 টাকা বাবাজি দিয়েছেন। বাবাজি দেখেন, এই দিনাজপুর, মালদা দিনাজপুরের দিকে আসা আমার বড় কষ্ট হয়। এই কারণ আপনাদের তো মনে হচ্ছে অনেকদিন পর পাইছি, আমি এই জন্য বলিলাম সকাল সকাল দিতে, তা আপনারাও দিলেন না। যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আচ্ছা আপনারা একটু বসে কাছে আমি সালাম করি, তবে আবার বেলাল রাদিয়াল্লাহু এখান থেকে ওয়াজ শুরু করব, জানতে ছাড়ছি। একটু আসেন। ইয়া নবী সালাম আলাইকুম। সামনে চলে আসেন, পিছনে যারা আছেন আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন, আপনারা একটু সামনে চলে আসেন। মা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा, তুমি যে কাবা রকাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। দর্দ গো ওগো দরুদি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله একটু সামনের দিকে বসে যান সামনের দিকে চলে আসুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন মোহাব্বত জন্ম আমার নবীর যুগে হলে আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকে। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিয়ে আমরা আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী নাম আইয়ুব আলী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন মোহাব্বতে দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রসূলে পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর উমর ছেলে মারা গেছে কি নাম বাবা মাইক বানাতে
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইকমান ভাই 500 টাকা। ওনার ছেলে নাই, আল্লাহ ছেলেকে জান্নাতবাসী করো, জোরে বলি আমিন। আল্লাহ সন্তান নাই, বাপ সন্তান হারা, কি কলিজায় ব্যথা। বুবকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন তুই নয়নে রসূল পাক, তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বন্ধুরে বাবা উমাইয়া বিন খালফ যখন বুকের উপরে লাফাতে লেগেছেন, বাবা কয়েক মনোদের পাথর চাপিয়ে দিয়েছেন। আবু জাহেল বাবা আমার উমাইয়া এরা বড় যুক্তির পরামর্শ করেছি, বড় বড় মক্কা নগরে দুশ্মনেরা এই যুবকেরা আমার আবু জাহেল কথাই আপনার কিনা তার দেখা গেল উতবা উতাইবা এমনি করে বড় বড় দুশ্মন তারা এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখেছে। যুবকরে উমাইয়া বিন খালফ দেখে তার জিহ্বা দিয়ে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। আহাদুন আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ এমনি করে পড়তেছে। উমাইয়া বিন খালফ সহ্য করতে পারে না রে বাবা, এজন্য আপনার একটা লোহার পেরেক নিয়ে এসেছি। আসার পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাখানা টেনে মাঝখানে একটা পেরেক বসিয়ে দিয়ে যুবক রে বাবা, মানুষ হইয়া মানুষকে এত কষ্ট দিতে দেখা যায় না বাবা। জিহ্বা দিয়ে আমার নবীরে আর ডাকতে পারে না, মাঝখানে পেরেক বসাইয়া দেয়। আপনার আওয়াজ হয় গু গু করে শব্দ হয়। প্রিয় নবী পাকের কয়েকজন সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওই রাস্তা দিয়ে তেজারতে যাচ্ছেন। হঠাৎ করে তারাও আপনাকে নবী পাকের কাছে যে সংবাদ দিলেন, নবী গো আমরা তেজারতে যাওয়ার সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গিয়েছিলাম। হুজুর ভাষায় বর্ণনা দেওয়া যায় না, পুরো দেহ ঝাঁঝরা করে ফেলেছে তারা। মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহ আস্ত রাখিনি হুজুর, কয়েক মনোজনের পাথর তার বুকের উপরে চাপানো। শুধু তাই নয়, তার জিহ্বাখানা টেনে মাঝখানে পেরেক বসানো। হুজুর আমরা ব্যবসা যেতে পারিনি। ভাইয়ের প্রতি ভাইয়ের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া, সাহাবীর প্রতি সাহাবীর কত মায়া। হুজুর আমরা আর ব্যবসায় যেতে ভালো লাগে না। প্রিয় নবীজি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আপনাকে এতিম বলে গালি দিয়েছি? কি আপনাকে বাফারা বলে কথা বলেছে? কেউ আপনাকে বড় কথা বলেছে নাকি? হুজুর আপনি কেন এত দুঃখ করতেছেন? নবী আমার বলেন, আবু বকর পারবে আমার মুখে হাসি ফুটাইতে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জীবন হাজির। একবার বলুন না কিসে আপনার এত বেদনা? আমার নবী বলেন, আয় আবু বকর আমার বেদনা হলো পারবে আমার বেলালকে আমার কাছে খরিদ করে এনে দিতে। সিদ্দিক বলেন, হুজুর আমি যত সময় খরিদ না করতে পারবো দরবারে আসবই না। আমার দয়াল নবী বলেন, আয় আবু বকর ওই খরিদারে আমি নবীকেও শামিল করিয়া নিও। যুবকরে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা করে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। উমাইয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। আয় উমাইয়া, শুনলাম নাকি তুমি তোমার চাকরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছো, তোমার কথা নাকি শোনে না, তুমি তাকে আঘাত করো, দিন রাত তার প্রতি অত্যাচার করো। ওর থেকে এক কাজ করো, চাকরকে বিক্রি করে দাও, অন্য চাকর তুমি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছেন, না না আমি তো প্রচার দেইনি, সংবাদ দেইনি, আমি আমার চাকর বিক্রি করব। কে তোমাকে বলেছে বলো? আমি চাকর তো বিক্রি করব না। কে আমার সোনা মানিকেরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, আরে আমি নবী পাকের
ওয়াদা করেছি হুজুর খরিদ করি আপনার দরবারে আসব, এখন আমি কেমনে দরবারে যাই? আমার দয়াল কাঁদে, আর আমি আবু বকর কেমন করে তার কান্না অবস্থায় যাব? হাসি না ফুটাতে পারলে তো আমি আবু বকরের কোনো দাম থাকে না। চিন্তা করছেন কি করব? আব্বা আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় পরেশান। যে কোনো উপায়ে আমাকে খরিদ করতেই হবে। ওরে আমার যুবকেরা, আমার সোনা মানিকেরা, রাস্তা দিয়ে চোখের পানি ফেলায় আর দুঃখ মনে চলে যাচ্ছে বাবা। যেতে 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 আপনার কিনা দেখা হয়ে গেল। কি ব্যাপার, চোখে পানি কেন? এই কারণে কাঁদি, আমি গেলাম উমাইয়ার বাড়িতে বেলালকে খরিদ করার জন্য। অস্বীকার করে দিল নাকি বিক্রি করবে না। কেমন করে আমি যাই আমার রাসূল পাকের দরবারে? মনটা আমার বড় খারাপ, এই জন্য কাঁদি। বলে চিন্তার কোনো কারণ নাই, আমি যাচ্ছি বিষয় কথা বলতে, যে কাঁদতে হবে না, কারণ আমিও জানি উমাইয়া বড় পরেশান। তোমাকে হয়তো তুমি মুসলমান, বেলালও মুসলমান, এই জন্য মুসলমানের কাছে দিতে চায় না, আমার কাছে হয়তো দেবে। আব্বাজি আমার উমাইয়ার বাড়িতে গিয়েছে, সংবাদ দিয়েছে, হে বাবাজি আমার এমনি করে আপনার কিনা করলো কি জানেন? রাজি হয়ে গেল বিক্রি আপনার করবেন বলে, বিনিময়ে গোলাম নেবেন, টাকা নেবেন। রাজি হয়ে গেল যখন উমাইয়া, সংবাদটা আপনার কিনা সিদ্দিককে দেওয়া হয়েছে। সিদ্দিক গোলাম নিলেন, টাকা নিলেন। যখন উমাইয়ার বাড়িতে হাজির, টাকা দিয়ে গোলাম দিয়ে বেলালকে নিয়ে চলে আসতেছে। এমন সময় উমাইয়া বলছে, আবু বকর মনে করতাম বুঝি তুমি বড় চালাক, কলেমা পড়ার পরে, কিন্তু তোমার মতো বোকা তো কাউকে দেখতে পাই না। কারণ একটা ছেলে বেলাল চার পুরুষ দেখো ছাদরা উঠে দাঁড়াতে পারে না, কালো কুৎসিত দেখতে, আর এত সুন্দর গোলাম আমাকে দিলে, টাকা পয়সা দিলে, আর তুমি বলছো তুমি বড় চালাক, এটা কখনোই হতে পারে না। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খরিদ করার পরে সিদ্দিক একবার বলতেছেন, ও গো উমাইয়া, খালি কালো দেখো না, বেলাল দেখতে কালো হতে পারে, তবে তার দিলে আমার নবীর ইশকের আলো জ্বলতেছে। দেখার ক্ষমতা নাই রে, কালো ধলোর পরিচয় নয়, এখানে মন ভালো যার, আল্লাহর প্রিয় বান্দাদের দলে নাম লেখা হবে তা। আব্বা আমার রাজি হয়ে গেলেন। এমন সময়তে নিয়ে টুকটুক করে যাচ্ছেন, বাড়িতে গিয়ে তার গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা করে দুটো খেতে দিয়েছেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত বুলিয়ে সিদ্দিক বলছেন, দেখেন আমি আপনাকে খরিদ করে এনেছি আমার বাড়ির চাকর গোলামি করার জন্য নয়, আমি এনেছি আপনাকে নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দে এত ফুল্ল হলেন, আরে মানুষ দেখেছি, এত দয়া আমি বেলাল কারো দেখি নাই। চলে গেল রাসূল পাকের দরবারে। খাওয়া দাওয়ার পর আমার নবী পাক বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিনাতে ধরলেন, পেশানিতে চুমা দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে এতদিনে মরা দেহে যেন প্রাণ খুঁজে পেয়েছেন। আব্বা আমার ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার দেয়া উমার। আল্লাহ বলেছিলেন কাকে নেবেন আমার হাবিব? আল্লাহর হাবিব বললেন, খাত্তাবের বেটা উমার আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন গিয়েছেন নবীকে মারবে বলে, এজন্য গজলে বলা আছে, খেয়াল করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারবেন বলে চিন্তা ভাবনা। चले कत्ल को मार का गाँव किसी ने रोक कर का गाँव चले हो और किधर मिजाजे हैं क्यों अर्श पर जरा बहन की लो खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 नबी
चले उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 अल्लाह ये रज़ा का जो बयान है वजीफ़े तमाम है, वही तो नेक नाम है नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ का जन्नती नबी 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 नबी। जरे कन्ना या रसूल अल्लाह ख्याल करो बिलाल রাদিয়াল্লাহু তাআলা ये हालात देखे अब्बासी আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআও কবুল হয়ে গেল। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কি হজ বা উমরা করতে চান? বিশ্বস্ত ও পেশাদার পরিষেবার মাধ্যমে আপনার পবিত্র যাত্রা নিশ্চিত করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন ভারত সরকার এবং সৌদি আরবের রাজকীয় দূতাবাস কর্তৃক অনুমোদিত আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। আমরা কম খরচে কাবা শরীফ ও মদিনা শরীফের কাছাকাছি থাকা রুচিসম্মত আহারাদি এবং অভিজ্ঞ গাইড দ্বারা সমস্ত দর্শনীয় স্থান জিয়ারতের সুব্যবস্থা করিয়া থাকি। পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, প্লেন এবং ট্রেনের টিকিট সহ সম্পূর্ণ পরিষেবা দিই আমরা। আল মদিনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে আপনার পবিত্র যাত্রা হবে নিশ্চিত ও নিরাপদ। প্রোপাইটার শেখ বাহারুদ্দিন। আমাদের ঠিকানা কেরানীটোলা, হাসপাতাল রোড, মোহনানন্দ হাই স্কুলের সামনে, মেদিনীপুর। যোগাযোগের মোবাইল নাম্বার 7908556654 এবং 9932241438। বাবজি আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে 40 মা মুসলমান হলেন। ওখানে ওনার কথা বলতে গেলে সময় চলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়লেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর দাঁড়াও, আমি একটু নামাজ পড়ে আসি। তো হুজুর ভিতরে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, হুজুর আর ভিতরে না, বাইরে হবে। সুবহানাল্লাহ বলেন, বাইরে হবে। কেন? এতদিন যা করেছেন হুজুর, এখন হবে বাইরে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েছেন কেন, কোথায় জানেন? বোন যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে শুনিয়েছিলেন সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। কোরআন তেলাওয়াত শুনে ওমর ব্যতিব্যস্ত, আর এদিকে রাসূল পাকের দোয়া আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এখন বাইরে ইবাদত হলো, অনেক কথা এখানে, আমি এখান থেকে আগিয়ে যাই। এখন নামাজ নবী পাক পড়লেন। নামাজ তো হয়, প্রথম অর্ডার হলো এক কাজ করো, আগুন জ্বালাও। কেউ বলে আগুন জ্বালাও, কেউ বলে ঢোল পিটাও, কেউ বলে সংবাদ দাও। এভাবে তো সম্ভব নয়। এখন এই আযানের ধ্বনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জারি করে দিয়েছে। এই আযানের যে ধ্বনিগুলো আমরা শুনছি বা দেখছি, তখন কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম ছিল না। ফজরেও কিন্তু আযান হতো না, আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ বলা হতো না। হাইয়া আলাল ফালাহ বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আসসালাতু খায়রুম মিনান নাওম হওয়ার পিছনে দেখুন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এখন আযানের এই হওয়ার পরে কে আযান দিবে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান কে দিবে? তো আমার বেলাল আযান দেবে। সুবহানাল্লাহ বলেন। উনি আযান দিতে লাগলেন, মসজিদ মুয়াজ্জিন একদম হয়ে গেলেন তিনি। মুয়াজ্জিন আযান দিলেন। অনেক ঘটনা বাপ আমার। এমন সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, দিন রাত দিয়েছেন। যখনই আযান হয় দিচ্ছেন। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আসতে দেরি করছেন। কি করছেন? দেরি করছেন। এমন সময় চিন্তা করতে কি হবে, নবীকে কে ডাকবে? আয় আবু বকর আপনি যান, ওমর আপনি যান, উসমান আপনি যান, আলী আপনি যান। কেউ বলেন না, যে নবী কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এ কালি কমলে ওয়ালা
রাত ভর ইবাদত করে লাভ নেই। আপনি একটু রাতের কিছু অংশ ইবাদত আর কিছু অংশ আরাম করুন। যে নবীকে আল্লাহ আরাম করতে বলে, আমি আবু বকরের মাজাল কি যে তাকে ডাকবো? খুব ভালো করে বুঝবেন। সংক্ষিপ্ত কথা, সিদ্দিক বলেন আমি যেতে পারবো না, ফারুক বলেন আমু যাও না, সবাই বলছে ওমর নবী তো আপনাকে ডেকে কলেমা পড়িয়েছে, তাহলে আপনি এক কাজ করেন, এক হয় মুরিদ, ইচ্ছা করে পীরের কাছে মুরিদ যায় মুরিদ হওয়ার জন্য, আর পীর যাকে ডেকে নয়, তাহলে ওমর হলেন নবীর মুরাদ। জোরে বলুন, এক হয় মুরিদ আর এক হয় মুরাদ। ওমর হলেন মুরাদ নবী পাকের। জোরে বলুন। ওমর তুমি যা বলে আমি যেতে পারবো না, কেউ যায়, সবাই বলছে একই কথা। সিদ্দিক একবার এসে বেলাল আপনি যান না, যাই হোক বেলাল রাদিয়াল্লাহু তুমি কথা ফেলতে পারলেন না। কেউ জলিলুল কাদের সাহাবায়ে কেরাম কেউ যাচ্ছেন না, আমি কেমনে যাই? এক কদম আগায় তো যেন আর এক কদম পিছায় যাই, এমনি করে গেছেন, কি আওয়াজ দিচ্ছেন, কি বলে বা ডাকবেন? তো উনি ডাকছেন আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আসলেন, জামাত হয়ে গেল। নামাজের পরে বলছেন বেলাল, শরিয়াতের মালিক আমার নবী নাকি? শরিয়াতের মালিক রাসূল। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা কোথায় শিখলে? হুজুর আমি যেতে চাইনি, সিদ্দিক আমারে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? সিদ্দিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে নাই হলো, তো এই কথা কোথায় শিখলে? বেলাল রাদিয়াল্লাহু কাঁপছেন, আজ যদি আমার নবী আমাকে কিছু বলে দেয় তাহলে তো আমি বেলাল শেষ। কাঁপছেন ভয়, আমি হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর, আমি বলতে চাইনি, যেতেই চাচ্ছিলাম না, তা আমি কি বলে আপনাকে আমি ডাকবো? তো হঠাৎ আমার মুখ দিয়ে অটোমেটিক আপনার মহাব্বতে, আপনার আদবে আমার জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন বেলাল এই কথা যে বলেছো তুমি, আর এটাই আজ থেকে ফজরের আযানে হাইয়া আলাল ফালার পরে জারি করবে। আজ থেকে কিয়ামত অবধি মসজিদে যত আযান হবে, বেলাল তোমার প্রেমের অবদান আসসালাতু খায়রুম মিনান নাওম জারি থাকবে। পূর্বে শব্দ বলা খুব ভালো করে বুঝবেন। আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম থেকে যদি আসসালাতু খায়রুম মিনান নাওমটাই পৃথিবীর এই মুয়াজ্জিনেরা দেখতো, আলেমেরা দেখতো, তাও আমার নবীর আদব খুঁজে পাইতো। এখন নবীর আদবই না, আছে না নাই? বাপজি আমার, যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, এলাকার ভিতরে সমস্যা শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানে ভুল দেয়, ওর আযান দেওয়া চলবে না। কেন? এই যে জিহ্বাতে প্লেক বসানো ছিল না, এই জায়গাতে প্লেক তোলার পর ওই জায়গাটা মোটা হয়েছিল, আর কেরাতের নিয়মে লেখাই আছে জিহ্বার মধ্যস্থল উপরে তালুর সঙ্গে মিলিয়ে 3টি অক্ষর উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। যেহেতু শিন উচ্চারণ করতে গেলে জিহ্বার মধ্যে স্থল লাগবে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাটা মোটা, তো আশ হতো না, আস হয়ে যেত। কথা বুঝছেন? ছোট সিন, সবাই ভুল আযান দেয়। তো কে দেবে? এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আপনি আযান দেন। নবীর চাচা আমির হামজা আযান দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তো, আওয়াজ খুব সুন্দর এবং বুলেট আওয়াজ, খুব মধুর আওয়াজ। আযান দিতে সবাই দলে দলে হাজির। নূরে মুহাম্মদ রাসূল আরবি, এই গজলটা আমার ফরমাইশ ছিল। কে বলেছিল? বলবে গজলটা? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে
জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ ওগো যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে আমার নবী পাকের জুতা মোবারক এমন আর সে আযীমের তাজ হয়েছে ওই নবীর উম্মত আমরা হয়েছি খুশি না বেদার